সবাই কেমন আছেন? জানি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এখন থেকে চিন্তা করছি সপ্তাহে ৩টা বা ২টা ভিডিও দেওয়ার জন্য। শুক্রবার এবং সোমবার। শুক্রবার এবং সোমবার। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, কারণ আমার শরীরটা খুব খারাপ, তারপরেও আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি। আপনারা তো জানেন আগামী 11ই জুন ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ শুরু হবে। তাই খুব আপনারা মনে হয় ব্যাটিং নিয়ে খুব টেনশনে আছেন যে কোন দল দলা দেয়, কোন করা যায়। কিন্তু আমি বেশি কথা বলবো না, সামান্য অল্প কথার ভিতরেই ছেড়ে দেব। কারণ বেশি কথা বললে আপনাদেরও মাথার ভিতরে ঠিকঠাক কোনো কিছু ঢুকবে না, কোনো কিছু করতে পারবেন না মাথার ভিতরে। এই জিনিসগুলো চিন্তা করবেন না। কারণ আমি আমার কথাগুলো অনেক দিন যাবৎ আমি ভিডিও দিতে পারতেছি না বলে দুঃখিত। আপনারা জানেন যে ভিডিও দেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আমি খুব ব্যস্ত থাকি, আমি একটা জব করি, এই জন্য ভিডিও দিতে পারছি। এখন থেকে রেগুলার শুক্র এবং সোমবার রাতে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন রাত 9টার সময়। প্রতি শুক্র এবং সোমবার রাত 9টার সময় আপনারা ভিডিও পেয়ে যাবেন। এই চিন্তা করছি আজকে আমি ফুটবল বিশ্বকাপ নিয়ে কিছু ম্যাচের প্রেডিকশন দিব। আপনারা যদি এই প্রেডিকশনটা একটু মানেন, আমি আপনাদের মানতে বলি না, আপনারা যদি মন চায় তাহলে ধরতে পারেন, আর যদি এই প্রেডিকশনের পরেও যদি না মিলে, তাহলে আপনারা কিন্তু আমাকে গালাগালি করতে পারবেন না। কারণ আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন আছে, বিশ্বকাপে এবার 64টা দেশ, 64টা 32টা দেশ এইবার। কারণ আপনারা আগেই জানেন যে বিশ্বকাপে যারা চান্স পায় তারা কিন্তু কম শক্তিশালী না। এখানে অনেক কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে বিশ্বকাপ বাছাই পর্বে উত্তীর্ণ হতে হয়। তো এখানে যারাই খেলছে তারাই কিন্তু খুব শক্তিশালী। আপনি এখানে ব্রাজিল আর্জেন্টিনা দেখে আপনারা এখানে জাজ করতে পারবেন না যে এই দল জিতবে 100% শিওর। এখানে ওটস কম দিচ্ছে, এই টিম জিতবেই, কনফার্ম জিতবে। তাহলে তো কালকে আপনারা ফ্রান্স এবং আইভরি কোস্টের একটা ম্যাচ হয়েছে, আপনারা তো সবাই ফ্রান্স নিয়েছেন 100% শিওর, মানে 90-99% মানুষই ফ্রান্স নিয়েছেন। দেখেন আইভরি কোস্ট শেষে জিতে গেল। ফ্রান্স যখন প্রথমে খেলা শুরু করছিল তখন কত ছিল 1.20, আর আইভরি কোস্ট দিয়েছিল 15। আপনারা আইভরি কোস্ট না নিয়ে ফ্রান্স নিয়েছিলেন যে 10,000 টাকায় 10,200 টাকা পাই যাব, কিন্তু আপনাদের পুরো টাকাটাই গেল। এই জন্য বলতেছি যে বিশ্বকাপে কোনো দলই কম শক্তিশালী না। এখন মূল কথা আসি, আমি আপনাকে 4টে ম্যাচের কথা বলতেছি। এখানে 4টে ম্যাচ না। একটা হলো আর্জেন্টিনা এবং আলজেরিয়া, আর একটা হলো স্পেন এবং কেপ ভার্দিয়া, নাম শুনেন নাই, ফ্রান্স এবং সেনেগাল, এবং ব্রাজিল এবং মরক্কো, খুব হাড্ডাহাড্ডি লড়াই, ফ্রান্স এবং দি কঙ্গো। এখানে 5টা ম্যাচের কথা বলছি। যে টিম নেবেন আপনারা তো জানেন যে আপনারা আর্জেন্টিনা জিতবে। আপনারা তো জানেন, আপনারা সমর্থন হয়ে জানেন যে আর্জেন্টিনা জিতবে। কিন্তু আপনারা যদি নেগেটিভ চিন্তা করেন যে প্রথম ম্যাচে হচট খাইতে পারে, তাহলে আপনি 9.3 ওভার্স দেখেন। আলজেরিয়া দিছে 9.3 ওভার্স। না, আলজেরিয়া কিন্তু খারাপ টিম না, ঠিক আছে? আপনারা এই দেখুন 1.42 নিয়ে কোনো লাভ আছে? আপনারা খেলাটাকে উপভোগ করুন। এই 1.42তে নেওয়ার দরকার নাই, আপনাকে খেলাকে উপভোগ করুন। আপনারা এখানে 50 টাকা লাগাই দেন এই আলজেরিয়ার পক্ষে। জিতলো না জিতলো শেষ, টাকাটা আর চিন্তা করলাম। আবার স্পেন এবং কেপ ভার্দে, এখানে আপনি দেখেন স্পেনে 1.1, আর যারা 31, এখানে আপনি 50 টাকা অথবা 60 টাকা লাগান। 60 টাকা লাগালে যদি কোনো মতে অঘটন ঘটে যায়, কারণ প্রথম ম্যাচের কথা তো বলা যায় না, ঘটতে যেতে পারে। আর ফ্রান্স এবং সেনেগাল এই কিন্তু খুব শক্তিশালী। দেখেন সেনেগালে কিন্তু 7.4 দিচ্ছে। আপনাদের এইগুলো চিন্তাভাবনা মাথা ভিতরে থাকতে হবে, যে নেগেটিভ চিন্তা মাথা ভিতরে থাকতে হবে আপনাদের, যে এই ম্যাচটা হোঁচট খাইতে পারে। এই যে আর একটা দিচ্ছি ব্রাজিল ও মরক্কো খুব শক্তিশালী টিম। এখানে মরক্কো দিচ্ছে 5। আপনারা এখানে আমি ওর যেটার বেশি সেইটাই নেবেন, কম নিয়ে লাভ নেই। 1.31। পর্তুগালও প্রথম ম্যাচে 11। দেখেন আপনাদের এই কথাই বোঝাচ্ছি যে নর্মাল টিম, এখানে 5টা টিম দিচ্ছি, এখানে আপনার 5টা টিমের নর্মাল টিমে আপনি 100 টাকা লাগান, আপনার 500 টাকা গেল। কিন্তু কোনো মতে যদি আপনি 2টা ম্যাচ জিততে পারেন, 5টা থেকে যদি 2টা ম্যাচ জিততে পারেন, তাহলে আপনার প্রফিট কেন ডাবল থেকে ডাবল হয়ে যাবে। এই কথাটা আপনার মনে রাখবেন। আমার কথা কি বুঝছেন? এই যে 5টা ম্যাচ দিলাম আমি আপনাকে, এই 5টা ম্যাচের ভিতরে কি 2টা ম্যাচে অঘটন ঘটবে না? আপনি কি শিওর? আমি কনফার্ম দিয়ে বললাম, 100% শিওর দিয়ে বললাম, এই 5টা ম্যাচের ভিতরে 2টা ম্যাচে অঘটন ঘটবেই, নর্মাল টিম জিতবে, এটা শিওর থাকেন। যদি না হয় তারপর আমাকে 2টা কথা বলেন যে ভাই আপনি ফালতু ভিডিও দিচ্ছেন, আর জীবনে ভিডিও দিয়েন না। এই 5টা আপনি ব্রাজিল করেন আর্জেন্টিনা করেন সেটা কোনো বিষয় না, কিন্তু এই 5টা ম্যাচের ভিতরে
অঘটন ঘটবেই, নর্মাল টিম জিতবেই, এটা কনফার্ম থাকে দুইটাই ম্যাচে। আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করার দরকার নেই, লাইক দিলে আমি খুব খুশি হব। আর যদি কোন বিষয়ে ভিডিও চান সেই বিষয়ে আমি আপনাদের পরবর্তীতে সেই বিষয়ে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।